একজন আমাকে দাওয়াত দিল, প্রফেসর, তার মেয়ের বিয়ে আমাদের বর্ধমানে থাকতো। বললে মলি সাহেব আপনাকে যেতেই হবে। যাব, কিন্তু আমি প্যান্ডেলে খাই না, আমাকে বাড়িতে খাওয়াতে হবে। বলে তাই খাও। তো আমি দাস্তারখানে বসেছি, আমার দাস্তারখানে দুজন প্রফেসর বসেছেন, বিশ্বভারতী, একটা মুসলিমদের ছেলে আর একটা হিন্দু ভাই, আর আমি আছি, আমার ড্রাইভার আছে, আমরা চারজন বসেছি দাস্তারখানে পালঙের উপরে। সেই মুসলিম যুবকটা কি বলছে শুনেলেন? প্রফেসরটা গর্ব করে, মানে আমাকে ইনসাল্ট করে বলছে, মলি সাহেব আমি মুসলমান, কিন্তু আমি গরু, ছাগল, শুয়োর, কুকুর সব খাই। আমি বললাম তোমাকে কে বললে মুসলমান? বলে তবে আমি, তোমাকে কুকুর বলা যাবে, শুয়োর বলা যাবে, হারামখোর বলা যাবে, হারামের আওলাদ বলা যাবে, মুসলমান বলা যাবে না। সে মাল আর ভাত খেলো না, উঠে পালিয়ে গেল। আমাকে বলে এটা গুণা মুসলমান। আমি গুণা। বিশ্বাস করুন, সে যখন উঠে বেরিয়ে গেল, সেই হিন্দু ভাই প্রফেসর আমাকে বলছে, স্যার কিছু মনে করবেন না, ওটা হারামির বাচ্চা, ধর্ম মানে না। এই ভাষাটা আমাকে বলল হিন্দু ভাই প্রফেসর, এই ভাষা বলল, এ হারামখোরের আওলাদ, ধর্ম বিশ্বাস করে না, ধর্ম মানে না। আপনি কিছু মনে করবেন না। উনি প্রফেসর, তো খারাপ লাগলো, মুসলিমদের ছেলে, মানে মুসলমানই নয়। কে বললো মুসলমান? মোটেই মুসলমান বলবেন। ও কোনো নয়, না ঘাটকা না ঘর কা, ধোবি কা কুত্তা হ্যায়, কিধর কা ভি নেই। বড় কষ্ট লাগে। কেন? এই মুসলমানকে দুটো জিনিস সব সময় ভাবতে হবে, আমার জন্য, আপনার জন্য। আপনি যখন নিজেকে ঈমানওয়ালা দাবি করেছেন, কালমাওয়ালা দাবি করেছেন, রাসূলের উম্মত দাবি করেছেন, আপনাকে সব সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হারাম, একটা হালাল। হারামটা আপনার জন্য অ্যাভয়েড করতে হবে, হালালটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শুধু এই ঠাকুর নয়, অনেক মুসলমান আছে নিজের বাচ্চাকে কি কিনে দেয়? মেলা বসেছে, একটা পুতুল কিনে নিয়ে এসছে মেয়ের জন্য। আনে না, হারাম। যদি কোন মুসলমান পুতুলের ব্যবসা করে, জায়েজ নেই। কোন মুসলমান যদি এই পুতুল তৈরি করে, হারাম। তার মধ্যে ইব্রাহিম নবীর বাপের মধ্যে কোনো পার্থক্য নাই। এই লোককে এই পুতুল তৈরি করার কারণে, মূর্তি তৈরি করার কারণে জাহান্নামে। অনেক মুর্শিদাবাদের ছেলে আছে, ফোন করে কেরালা থেকে, হুজুর আমি একটা বাড়িতে কাজ করছি, আমাকে ওখানে একটা সিমেন্ট দিয়ে ঠাকুর তৈরি করতে হবে, করা যাবে? আমরা হারাম, করা যাবে না তোমার জন্য। তুমি বলে দাও আপনারা অন্য মিস্ত্রিরে করুন, এটা আমার পক্ষে সম্ভব নয়, করা যাবে না, জায়েজ নেই। কেন? ইব্রাহিম নবীর বাপের অপরাধ তো ওই তিনটেই, তৈরি করা, বিক্রি করা, তার উপাসনা করা, এই তিনটা অপরাধ। আজকে বড় কষ্ট লাগে। শুধু এটা নয়, আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি, জায়গাটার নাম হচ্ছে 10 ঘরা, বর্ধমান জেলা শেষ, হুগলি শুরু। জলসায় স্টেজে গেলাম। এ আপনাদের কি স্টেজ? কয়েক লাখ টাকা দিয়ে প্যান্ডেল করেছে, একদম লম্বা, সাজা পূজার, ঝাড়বাতি, দারুণ। স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বড় গাছ, গাছটা চলে গেছে ওপর দিকে, চারিদিকে প্যান্ডেল। গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, আর একটা চাদর লেপটানো আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো, তোমরা খুব ভালো মানুষ। বলে কেন হুজুর? বলে এখানে ওনারা পুজো পাঠ করে, তোমরা এখানে জলসা করছো। বলছে হুজুর ওটা আমাদের। তোরা কি করিস? বললে ওখানে বুড়ো পীর সাহেব আছে, যা পুজো কর। বাস্তব বলছি, সত্য ঘটনা। দুঃখের বিষয়, আপনি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে, সেটা যদি শিরক হয়, গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা দিলে, এটা কি করে শরীয়ত হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। খুব কষ্টের সঙ্গে বলছি, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই কথা বলছি, যখন আমার মধ্যে প্রাণ আছে না নেই? প্রাণ আছে। এখন যদি আমাকে সভাপতি সাহেব বলে, ইয়াসিন বাবু আমাকে 100 টাকা দাও, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না বাবা? পারবো তো? আচ্ছা আমি যদি মারা যাই আর ইনি যদি চাই, দিতে পারবো? পারবো না। দুঃখটা ওই জায়গায়। আপনি এটা বুঝতে পারছেন, একটা মুসলমান এটা বুঝতে পারছে যে তার বাপ বেঁচে থাকতে
যা চাইতো তাই পেতো, বাপটা মারা গেই চাপ দিবার ক্ষমতা নেই। তাইলে আমি মারা গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাস? কথাটা এইটাই, আমি বেঁচে থাকতে তোকে টাকা দিতে পারিনি, মরে যাওয়ার পরে আমার ক্ষমতা শেষ, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। তাহলে একটা মুসলমান কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাই? একটা মুসলমান একটা মৌলবীর কবরে কি করে ভালো মন্দ চাই? এখানে কি করে সিজদা দিতে পারে? আল্লাহর কসম, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। যারা হাজী সাহেব আছে, যারা মক্কা গেছেন, যারা মদিনা গেছেন, তারা জানেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 200 কিলোমিটার রাস্তা, 200,000-এর বেশি রাস্তায় মাজার পড়ে আছে। দুঃখ ওইটাই, বড় কষ্ট লাগে। যদি বলে মক্কা মদিনায় কি আল্লাহর ওলি নাই? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি ব্যক্তিরা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। তাদের কবরে চাদর চড়ানো নেই। আর আমাদের দেশের মূর্খরা টেনার চাদর নিয়ে গিয়ে পাথর চাপড়িতে চড়িয়ে আসছে। আমাদের দেশের মূর্খরা, শুনে যান, 3টে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা, নাম্বার 2 মদিনা, নাম্বার 3 বাইতুল মাকদাস। এই 3টে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। কেউ যদি নিয়ত করে আমি দিল্লিতে যাব, ওখান থেকে আজমিরে গিয়ে সেখানে বাবার মাজারে সিজদা দিয়ে আসবো কিংবা জিয়ারত করে আসবো, শরীয়ত সম্মত নয়। কেউ যদি নিয়ত করে আমি জুম্মার নামাজটা পাথর চাপড়িতে পড়বো, জায়েজ নেই। নেকি তো পাবেনই না, ঘুরিয়ে গুনাহ হবে। কেন? এই 3টে জায়গা ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না। আমাদের দেশে এখন আমরা অনেকে বলি মক্কা শরীফ, বলে না? বলে না? কিন্তু জানেন বিহার শরীফ, আজমি শরীফ, বাগদাদ শরীফ, সব মাজারগুলোকে শরীফ করে দিয়েছে। কষ্টটা ওই জায়গায়। আপনি দেখুন অনেকজন মুর্শিদাবাদে, বর্ধমানে, বীরভূমে, পশ্চিম বাংলায় অনেকজন নিজের গাড়ির উপরে রেখে